بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম। এক ভাই জানতে চেয়েছেন 6, 8, 9 থেকে যে নিজ সন্তানকে বাবা, আব্বু বা আম্মু ইত্যাদি বলে ডাকা যাবে কিনা। তো এগুলো দুইটা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উল্লেখ করেছেন যে কেউ যেন কাউকে পিতা বানিয়ে না নেয়, কেউ যেন পিতা বানিয়ে না নেয়, এবং এটা হচ্ছে একটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত। তো আমি যখন কাউকে ডাকতেছি, আমার সন্তানকে যখন বাপ বলতেছি, তখন কিন্তু আমি এগুলো মিন করি না যে সে আমার জন্মদাতা পিতা বা সে আমার বাপ বা ইত্যাদি, এগুলো না, এগুলো মিন করি না। এইটা হচ্ছে একটা আদরের ডাক। যদিও যদিও আমি এ বিষয়ে দেখেছি যতদূর জানি যে আরবদের মধ্যে এই ডাকটা আছে, এটা আমার জানা নেই। আরবদের মধ্যে এটা একটা আছে, এটা আমার জানা নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কোনো সন্তানকে এভাবে আব্বু বলে সরাসরি ডাকা হয়েছে, এটা আমার জানা নেই। কিন্তু কোনো আলেম এটাকে নিষেধ করেননি যে না, আব্বু বলা যাবে না, নিজের মেয়েকে আম্মু বলা যাবে না। এটা একটা আদরের ডাকের অন্তর্ভুক্ত। সুতরাং যদি আপনি যদি পরিবেশ এমন পান যে বাস না ডাকলেও হচ্ছে, তো আমি কি বলবো এটাকে, আমিও নিরুৎসাহিত করব না ডেকে। কারণ এর দলিল আমি নিশ্চিত আমি এখনো পাইনি। আমি খুঁজেছি যে ডাকা যাবে, এর কোনো দলিল আমার কাছে নাই। আর আলেমগণও এটাকে নিষেধ করেননি। তো আলেমগণ যেহেতু নিষেধ করেননি, এর মধ্যেও কোনো হিকমা আছে। তার কারণ যদি নিষেধের কোনো অধ্যায় থাকতো, তাহলে আলেমগণ নিষেধ করতেন। আর ওই বাপ বলে ডাকা বলতে এখানে আরও ব্যাখ্যা আছে যে এই বাপ বলে ডাকা বলতে নিজের বাপকে অস্বীকার করে অন্যকে বাপ হিসাবে মেনে নেওয়া। এগুলো হাদিসের ভাষা আর কি, যেটা বলা হয় যে অন্যকে বাপ বলে ডাকা যাবে না। এর অর্থ হচ্ছে এটা যে নিজের বাপকে অস্বীকার করে অন্য বাপকে গ্রহণ করা, যে এটা আমার আব্বা না, ওইটা আমার আব্বা, এরকম করা। এটা হচ্ছে শরীয়তে হারাম। তো এটা তো ওই হুকুমে যাবে না। সুতরাং আপনি চাইলে ডাকতে পারেন, আমি এটা সর্বশেষ বলবো, কিন্তু আমি আপনাকে কোনো দলিল দিতে পারলাম না, আল্লাহু আলাম। জানি না, তবে কোনো আলেম যে নিষেধ করেনি আমি এটাও আপনাকে জানালাম।